وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ভীতি প্রদর্শন, ক্ষুধা এবং জান মাল ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ইমানি পরীক্ষা করব। ইমানি পরীক্ষা না দিয়া কেহ আমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। ঘোষণা কার? আরো বলবেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আরো বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটু সাউন্ড কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরদিকে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা কেবলমাত্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই নিজের জীবন প্রাণ উৎসর্গ করে। আল্লাহু আকবার বলেন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবন প্রাণকে উৎসর্গ করে। এটা ঘোষণা কে দিয়েছে? সূরা বাকারার 207 নম্বর আয়াত। এই আয়াতের আগে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যে আয়াতের আমি অনুবাদ করেছি, সেটা হলো সূরা বাকারার 155 নম্বর আয়াত। তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। ইমানি পরীক্ষা না দিয়ে কেহ আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ও নবীর আশিকের দল, কেমন ইমানি পরীক্ষা দেওয়া লাগবে যেন সাহাবায়ে কেরামরা যেইভাবে ইমানি পরীক্ষা দিয়েছেন আমাদেরকেও সেইভাবে ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। নবীরা যেইভাবে ইমানি পরীক্ষা দিয়েছেন আমাদেরকেও সেইভাবে ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানি পরীক্ষা দিয়েছেন। আমার নবীজি বিজয় লাভ করেছে। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি রকম নির্মম অত্যাচার নির্যাতন চালিয়েছিল। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, আবু জাহেল, আবু লাহাব আমার নবীজির নূরানি মাথা মুবারকের উপরে উটের পচা নারী বুড়িগুলো চাপায়া দিত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইত, বেঈমান রাইসা আমার নবীজির মাথা মুবারকের উপরে উটের পচা নারী বুড়িগুলো দিয়ে চাপ দিয়ে দিত। শুধু তাই নয়, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। তায়েফের ময়দানে শরীর মোবারকটা রক্তাক্ত করে ফেলেছিল কালেমার দাওয়াত দেওয়ার কারণে। বেঈমানরা আমার নবীজির দিকে কঙ্কর নিক্ষেপ করেছিল, আমার নবীজিকে আক্রমণ করেছিল। তারপরেও আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উহুদের ময়দানে নূরানি মাথা মুবারকের লোহার মুকুটের উপরে তীর দিয়ে আঘাত করে আমার নবীজির মাথা মুবারকের লোহার মুকুট পর্যন্ত বেঈমানরা ভেঙে দিয়েছিল মাথা মুবারকে তীর এসে ঢুকে গিয়েছিল ওরে নবীর উম্মত ওই লোহার মুকুট ভেঙে মাথা মুবারকে ঢুকে গিয়েছিল আমার নবীজি তারপরেও বেঈমানদের সামনে মাথা নত করে নাই আল্লাহু আকবার বলেন এটার নাম ঈমানি পরীক্ষা কি জোরে বলেন ইমানি পরীক্ষা যতই নির্যাতন যতই বাধা আসুক না কেন যতই বিপদ আসুক না কেন মুসলমানরা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না ও নবীর আশিকের দল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে আমরা গত 3 জুমার মধ্যে আমরা অল্প অল্প আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা আমাদের কি জোরে বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমাদের জাতির পিতার নাম মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই নমরুদ কত বেশি কষ্ট দিয়েছিল সবচাইতে যেই নবী বেশি ঈমানি পরীক্ষা দিয়েছেন আর আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছেন সেই নবী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশাল গর্ত করা হয়েছে রাত দিন পরিশ্রম করে নমরুদ বাহিনী বেঈমানরা গর্ত বানাইছে অগ্নিকুণ্ড বানাইছে এর মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছে শেষ পর্যন্ত চরকা দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন দূর থেকে যখন ফেলেছিল আপনারা দেখবেন কিছু চাকার মতন এমন কিছু জিনিস বের হয়েছে চাকা আছে পিছনে 2টা চাকা সামনে একটা চাকা এবং এরকম চামচের মতন একটা দেওয়া থাকে সামনে চামচের মতন পিছনে ডান্ডাটা চিকন মার্বেল বা কিছু রাখলে যদি আপনি দূর এরকম টান দিয়ে ছেড়ে দেন ওইটা অনেক উপরে উঠে যায় এরকম কিছু জিনিস এখন দেখা যায় কি যায় না হুবহু এরকম একটি চরকা বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গার মধ্যে বসায়া নমরুদ বাহিনী এমন জোরে দূর থেকে ছটকা দিয়েছে এক ছটকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডালের মধ্যে পড়ে গেছে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশ ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসছে আয়েশা বলে ও ইব্রাহিম খলিল আপনার কি কোনো সহযোগিতার প্রয়োজন কোনো সাহায্যের প্রয়োজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিজ্ঞেস করেছিল আমার সাহায্যের প্রয়োজন কিন্তু তোমাকে বলতে হবে এটাকে তুমি নিজ থেকে সাহায্য করতে এসেছো নাকি আল্লাহ তোমাকে হুকুম করেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল ও ইব্রাহিম খলিল আমি নিজ থেকে এসেছি সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই যে আল্লাহ আমার থেকে ঈমানি পরীক্ষা নিচ্ছে ওই আল্লাহ আমাকে হেফাজত করবে আল্লাহ বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ সাথে সাথে আগুনকে নির্দেশ দিয়ে দিল আগুন ও আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম এরে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও শান্ত হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ
আগুন সাথে সাথে শান্ত হয়ে গিয়েছিল। অগ্নিকুণ্ডালীকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অগ্নিকুণ্ডালী থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে বের হয়ে এসেছিল। একটা পশম পর্যন্ত নমরুদের আগুনে জ্বালাইতে পারে নাই। কারণ সব কিছু হুকুম মানে কার? কোন ফায়া কোন বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। আল্লাহ শুধু বলতে দেরি হয় কোন, আর হইতে দেরি হয় না। কারণ সব কিছু হুকুম মানে কার? আল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আনকাবুতের 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি ভাবছে? আমার আল্লাহ প্রশ্ন করে, তোমরা কি ভেবেছো? মানুষরা কি ভেবেছে আমি আল্লাহ তাদেরকে একেবারে এমনি এমনি ছেড়ে দিব? হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, মানুষরা কি ভেবেছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? আল্লাহ বলে না না, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, যেমন তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। কারা ইমানদারের দাবিতে সত্যবাদী, কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ তাদেরকে বাছানা করে নিব, আমি আল্লাহ যাচাই করে নিব। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। অতএব মুসলমান দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে? মুসলমান দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে না। ইমানদার দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে ইমানি পরীক্ষার মধ্যে বিজয় লাভ করা লাগবে। আপনি যদি ইমানি পরীক্ষার মধ্যে বিজয় লাভ করতে পারেন, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন, আর না হলে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। কিসে বিজয় লাভ করা লাগবে? ইমানি পরীক্ষা। এই যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বা দিচ্ছে, যারা পরীক্ষা দেয়, এসএসসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স, যেই পরীক্ষা দিক না কেন, যদি ভালো লিখতে না পারে, যদি প্রশ্নের উত্তরগুলো দিতে না পারে, ওকে পরীক্ষায় ফেল করে না পাস করে? ফেল। যদি ফেল করে ক্লাস উঠতে পারবে? কখনোই সম্ভব না। ও ফেল টুস। কি জোরে বলেন? আমাদের ক্লাসে একজন আদু ভাই ছিল। আদু ভাই ও এসএসসি পরীক্ষার মধ্যে 4 বার ফেল করছে। কয়বার? হয়ে গেছে সে আদু ভাই। কি হয়ে গেছে? হে আদু ভাই এখন সেই মৎস্য সরকারি চাকরি করে। আদু ভাই কিসের চাকরি পাইছে? সরকারি চাকরি পাইছে। ওই মৎস্য উন্নয়ন বোর্ডে না কি যেন কয়, একটা মৎস্য এইতে চাকরি করে, সরকারি চাকরি। তা আমি একদিন ফোন দিয়া জিগাই যে, কিরে দোস্ত আদু ভাই, তুই সরকারি চাকরি পাই গেছিস? কয় দোস্ত, ক্লাসের যেগুলো আদু ভাই হয় এগুলোই সরকারি চাকরি পায়। আসল কথা হলো, সরকারি চাকরি টাকা হইলে সরকারি চাকরি অটোমেটিক হয়। ঠিক কিনা জোরে বলেন? তা যত সার্টিফিকেট, যত যোগ্যতা থাক, কাজ হবে না। আপনাকে ভাইবে হারাইয়া দিবে। যখন টাকা ঢুকে অটোমেটিকলি ভাইবে, তখন রেজাল্ট সবার চেয়ে উপরে নাম্বার। ঠিক কিনা জোরে বলেন? এটাই তো বাংলাদেশ, দুর্নীতি চ্যাম্পিয়ন। হক কথা বললে হুজুর খারাপ। ঠিক কিনা জোরে বলেন? আমি বারবার বলি, হক কথা আমি বাপকেও ছাড়ি না। কথা বুঝতে পেরেছেন? ও নবীর আশিকের দল, সাহাবায়ে কেরামরা কিভাবে ইমানি পরীক্ষা দিয়েছেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, হযরতে খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। হাদিসখানা বুখারীর বর্ণনা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে আমার নবীজির কাছে চলে গেছে। যে দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে কাবার চত্বরে বা কাবার পাশে বিশ্রাম করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ও খাব্বাব, কি ব্যাপার, তুমি কেন এখন এই সময় আমার কাছে আসলা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে না? আর কত মার খাবো, আর কত নির্যাতনের শিকার হব, আর কত অত্যাচারের শিকার হব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে খাব্বাব, রে খাব্বাব, শোনো 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 শোনো, ও খাব্বাব, এত হতাশ হওয়ার কিছু নাই, এত তাড়াহুড়া করার কিছু নাই। রে খাব্বাব, তোমাদের উপরে এতটুকু নির্যাতন হচ্ছে, এতেই তোমরা হতাশ হয়ে গেছ। রে খাব্বাব, হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের পূর্ববর্তী যারা এসেছে, যে সমস্ত নবীরা একত্ববাদের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, তাদের উপরে কি রকম অত্যাচার নির্যাতন হতো, তাদের উপরে কি রকম স্টিম রোলার চালানো হতো জানো? তাদেরকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দিয়া করাত মাথার উপর এইভাবে ধরে জিজ্ঞেস করা হতো, বলো তোমরা একত্ববাদ কালেমা ছেড়ে দিবা কিনা, নাকি মূর্তি পূজায় বিশ্বাস করবা? এর খাব্বাব, তখনকার সময়ের তাদের মাথার উপর থেকে করাত চালিয়ে দেওয়া হতো, তারপরেও কালেমা ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার নবীজি বলে, রে খাব্বাব, শুধু তাই নয়, শুধু তাই নয়, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে এরকম লোহার চিরুনি আগুনের মধ্যে গরম কইরা, আগুনের মধ্যে গরম করে যারা আল্লাহর উপর ঈমান আনতো, তাদের পিঠের চামড়াগুলো এরকম চিরুনির মতন ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে আসতো। আল্লাহু আকবার বলেন। তারপরেও কালেমা ছেড়ে দেয় নাই। আমার নবীজি ডাক দিয়া বলে, রে খাব্বাব, একটু ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। রে খাব্বাব, একটু ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইয়ামেনের সানা থেকে আরব পর্যন্ত ব্যবসায়ীরা হেঁটে হেঁটে আসবে, মহিলারা আসবে, কোনো ভয় তাদের অন্তরে থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, কোনো কিচ্ছুর ভয় থাকবে না, তাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বলেছে, হযরত খাব্বাব একেবারে চুপ হয়ে গেছে। এই কোন খাব্বাব জানো? একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে তাকায়া বলে, রে খাব্বাব, তোমার পিঠে এত
বড় বড় টিউমারের মতো কি দেখা যায়, এত গর্ত গর্ত কি দেখা যায়, আর তোমার কোমর কেন এত চিকন হয়ে গেছে? এত চিকন কোমর তো মানুষের হতে পারে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ওমর আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে বেঈমানরা আমাকে আগুনের জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিছে, আমার পিঠের মধ্যে আগুনের আংরা চিপে ধরেছে, আমাকে যখন আগুনের কয়লার উপর শোয়া দিছে, আমার কোমর পিঠের চামড়াগুলো ঝলসে ঝলসে আগুন নেভে যায়, তারপরেও আমি খাব্বাব কালেমা ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার পিঠের চামড়াগুলো চর্বিগুলো গলে গলে আগুনে পড়ে আগুনের আংরা কয়লা নিভে যায়, নিভে গিয়েছে, তারপরেও আমি খাব্বাব কালেমা ছেড়ে দেই নাই। কাকে বলে ইমানি পরীক্ষা। হযরত খাব্বাবের কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, আর জিহ্বাটা বের করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় আর বলে, ও আমিরুল মুমিনিন, আপনি দেখেন আমার জিহ্বাটা কিরকম ছিদ্র ছিদ্র। আমি যখন আল্লাহর নামের জিকির করতাম, বেঈমানরা আমার জিহ্বা টান দিয়ে বের করে খেজুরের কাঁটা ঢুকাইয়া দিত, যার কারণে আমার জিহ্বায় মনে হয় যেন টিউমারের মতন উঁচু উঁচু হয়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তারপরেও আমি খাব্বাব কালেমা ছেড়ে দেইনি। আল্লাহু আকবার বলেন। আর আমরা তো এটা গুলির আওয়াজ শুনলেও কয় দৌড়ে ফলাইয়া লই, ঠিক কিনা, জোরে বলেন। আহারে পরীক্ষা, একটু জ্বর বেশি হইল আল্লাহ খালি আমারে দেখে, আল্লাহ খালি আমারে দেখে। মনে রাখবেন, ইমানদার ইমানদার যারা, এদের উপরে আল্লাহ পরীক্ষা নেয় বেশি। কি নেয় বেশি, জোরে বলেন। অনেকে বলে আমি এত ইসলামের দাওয়াত দিই, এত ভালো কাজ করে, আল্লাহ মোড়ে বিপদ আমার পিছতে সরায় না, বলে কে বলে না? এত ভালো কাজ করি তারপর আমার জেলখানায় যেতে হয়, এত ভালো কাজ করি মানুষ আমায় ভালো বলে না, এত আল্লাহর রাস্তায় কাজ করি মানুষ আমার বদনাম করে, অপবাদ দেয়, বলে কি বলে না? মনে রাখবেন, যেই মানুষ যত ভালো কাজ করবে, যেই মানুষ যত আল্লাহর রাস্তায় কাজ করবে, যেই মানুষ যত হক কথা বলবে, এদের বিরুদ্ধে মানুষও বেশি থাকবে, ঠিক কিনা, জোরে বলেন। এদের পিছনে শত্রু বেশি না কম? অনেক বেশি। এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুমিন কখনো হতাশ হয় না। মুমিনদের জন্য আছেন কে? আরো জোরে বলেন, কে? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিন বান্দারা তোমরা হতাশ হয়ো না, ভয় পাইবা না, তোমরা হতাশ হয়ো না, ভয় পেও না, অবশ্যই তোমরা বিজয় লাভ করবা যদি তোমরা মুমিন হও। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে কসম খেয়েছে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফাতের দিনের কসম, জুমার দিনের কসম। আল্লাহ বলে, অবশ্যই অবশ্যই এই চারটা বিষয় আমি আল্লাহ শপথ খেয়ে বললাম, ইমানদার যারা দাবি করবা, ইমানি পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে আসতে পারবা না। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন, কে? এই উখদুদের তাফসির এসেছে মুসলিম বুখারী শরীফের হাদিস। এই উখদুদের তাফসির অনেক সুন্দর একটি ঘটনা সূরা বুরুজের তাফসিরে টানা হয়েছে। সেটা হলো, তখনকার সময়ে একজন বাদশাহ ছিল, স্বৈরাচারী বাদশাহ। কি বাদশাহ? জোরে বলেন। উখদুদের তাফসির যদি আপনারা ইউটিউবে সার্চ করেন পাবেন, বা সূরা বুরুজের তাফসির। স্বৈরাচার বাদশাহ ছিল।
মানুষের উপর নির্যাতন করত, প্রজাদের উপরে জুলুম করত, অত্যাচার করত, কেউ প্রতিবাদ করতে পারত না। তার ক্ষমতা টিকে ছিল জাদুবিদ্যার উপরে। কিসের উপরে? জাদুবিদ্যার উপরে। তো যেই জাদুঘর তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, ওই জাদুঘর বয়স্ক হয়ে গেছে। একদিন ওই জাদুঘর বাদশার কাছে গিয়া বলে, ও বাদশাহ, আমার তো বয়স হয়ে গেছে, আমি যদি ইন্তেকাল করি আপনার ক্ষমতার মসনদ তসনস হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব আপনি আমাকে একজন বাচ্চা দেন, একজন বালক দেন, একটা ছেলে দেন, আমি তাকে আমার সমস্ত জাদুবিদ্যা শিখাইয়া যাই, যারা আমার ইন্তেকালের পরে আমার পরিবর্তে সেই কাজগুলো করতে পারে, আপনাকে সহযোগিতা করতে পারে। তখন বাদশাহ একজন বালককে ঠিক করে বলল যে তোমার থাকা খাওয়া যা কিছু প্রয়োজন, তোমার খরচ সব কিছু আমি বাদশাহ বহন করব। তুমি শুধু ওই প্রতিদিন 1 থেকে 2 বার ওই জাদুঘরের কাছে যাইবা আর জাদুবিদ্যা শিখবা। তোমার যা কিছু দরকার আমি সমস্ত সহযোগিতা তোমাকে করব। আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো স্টুডেন্টকে বলে যে তুমি পড়াশোনা করবা, তোমার যা খরচ প্রয়োজন সব কিছু আমি দেখব, তোমার পরিবার পরিজন আমি চালাবো, তাহলে আর পিছনে কোনো চিন্তা আছে? তদর্ব বাদশাহ বলে তোমার যা খরচ সব কিছু আমি দিব, কিন্তু তোমাকে এই জাদুবিদ্যা শিক্ষা করা লাগবে এই জাদুঘর মরার আগে। যে যুবককে ঠিক করা হয়েছিল, যে বালককে ঠিক করা হয়েছিল, ওই বালকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। কি নাম জোরে বলেন? আব্দুল্লাহ বিন তামের। সব সময় তিনি জাদুঘরের কাছে যায়, জাদুবিদ্যা শিখতেছে। শিখতে শিখতে তার বাড়ি থেকে জাদুঘরের বাসায় যাওয়ার আগে মাঝখানে একজন দরবেশকে একদিন খুঁজে পেয়েছে। দরবেশ মানে অলি। কি খুঁজে পেয়েছে? দরবেশ বা একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছে যার কথাগুলো তার শুনে, ওই বালকের শুনে খুব ভালো লেগেছে। 1 দিন 2 দিন 3 দিন যায়, যতদিন যায় তত বেশি এই আব্দুল্লাহ বিন তামের ওই দরবেশের কথায়, ওই আল্লাহর অলির কথায় আকর্ষিত হয়ে যাচ্ছে, তার কথার প্রেমে পড়ে যাচ্ছে। কিসে পড়ে যাচ্ছে? প্রেমে পড়ে যায়। এখন আর ওই জাদুঘরের বিদ্যা ভালো লাগে না, সেই দরবেশের কাছে গিয়ে, আল্লাহর অলির কাছে গিয়ে বসে থাকে। যেহেতু সে আল্লাহর অলির কাছে সময় দেয়, এই জন্য সে জাদুঘরের কাছে যাইতে দেরি হয়ে যায়। ওখানে গেলে সে মাইর খায়, আবার বাড়ি জাদুঘরের কাছ থেকে আসার সময় আবার ওই অলির কাছে গিয়ে বসে, বাড়িতে গেলে আবার মাইর খায়, লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। একদিন দরবেশকে, আল্লাহর অলিকে আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, হুজুর, আমি যে আপনার কাছে বসি, আমি যে আপনার কাছে এসে বসে থাকি, আমি যখন জাদুঘরের কাছে যাই তখনও আমাকে মারে, আমার দেরি হয় এই জন্য। আমি যখন বাড়িতে যাই তখনও আমাকে মারে, আমার দেরি হয় এই জন্য। এবার ওই আল্লাহর ওলি বুদ্ধি শিখায় দেয়, রে বালক, তুমি শোনো, তোমার যদি জাদুঘরের কাছে যাইতে দেরি হয়ে যায়, তুমি জাদুঘরকে বলবা আমি বাড়ি থেকে দেরি করে বের হয়েছি, এই জন্য আপনার কাছে আসতে দেরি হয়ে গেছে। আর যদি বাড়িতে যাওয়ার পর তোমার পরিবার পরিজন জিজ্ঞেস করে কি ব্যাপার, এত দেরি কেন হয়েছে, তুমি বলবা জাদুঘরের কাছ থেকে আমাকে বের হতে দেরি হয়ে গেছে, এই জন্য বাড়িতে আসতেও দেরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে আর মারবে না, আর কিছুই বলবে না। আব্দুল্লাহ বিন তামের এইভাবে চলতেছে, আর কেউ ধরতে পারে না যে আব্দুল্লাহ বিন তামের মাঝখানে সময়টা কোথায় নষ্ট করে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির কাছে যাইতে যাইতে এমন হয়ে গেছে, একদিন রাস্তা দিয়ে যখন হেঁটে সে জাদুঘরের কাছে যায়, দেখে বিশাল একটা জন্তু, হিংস্র প্রাণী, বাঘ বা সিংহ সামনে দাঁড়িয়ে আছে। মানুষ রাস্তার ওই পারে, মানুষ আর এপারে আসতে পারে না। আব্দুল্লাহ বিন তামের সেও যেতে পারে না। সে মনে মনে এটা নিয়ত করেছে, আল্লাহ, যদি জাদুঘর সত্য হয় তাহলে আমি যে পাথর নিক্ষেপ করবে বাঘের দিকে বা হিংসাত্মক পশুর দিকে, তাহলে যেন ওই পশু না মরে। আর যদি এই আবেদ বান্দা দরবেশ যদি সত্যি হয়, তার কথা, তার ধর্ম
সে যে কথা বলে এগুলো যদি সত্যি হয় তাহলে যেন সাথে সাথে ওই হিংসাত্মক হিংস্র প্রাণীটা যেন মরে যায়। এরকম বলে হাতে একটি পাথর নিয়ে বিসমিল্লাহ বলে যখন পাথর নিক্ষেপ করেছে, সাথে সাথে হিংস্র প্রাণীটা ওইখানেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে মারা গেছে। সবাই অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এইটুকু বালক, আমরা এত মানুষ লাঠি সোটা নিয়েও এই পশু দাবড়াইতে পারলাম না, আর এইটুকু বালক আব্দুল্লাহ বিন তামের সে একটি পাথর নিক্ষেপ করে এই হিংস্র প্রাণীকে মেরে ফেললো। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি আছে জোরে বলেন? রহস্য আছে। এই কথা রাজ্যে ছড়িয়ে পড়েছে, রাজার বাদশার কানে পর্যন্ত গিয়েছে। বাদশার দরবারে একজন মন্ত্রী বা ওজির ছিল, সে জন্ম অন্ধ, মানে জন্ম থেকেই চোখে দেখে না। জন্ম থেকে কি দেখে না? চোখে দেখে না। ওই মন্ত্রী মনে মনে নিয়ত করলো যে আব্দুল্লাহ বিন তামের এত নাম সুনাম ছড়িয়ে পড়েছে, হিংস্র প্রাণী পর্যন্ত আব্দুল্লাহ বিন তামের একটা পাথর মেরে ফেলছে, তার মানে এর মধ্যে অনেক প্রতিভা আছে। এর কাছে আমি একটু যাই, দেখি, পরামর্শ করে দেখি। আব্দুল্লাহ বিন তামের কাছে মন্ত্রী গিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন তামের, কি ব্যাপার, তুমি কিভাবে এত বড় একটি পশু হিংসাত্মক জানোয়ার মেরে ফেললাম? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, আমি মারি নাই, আমাকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল্লাহ বিন তামের কথা শুই না এবার মন্ত্রী ডাক দিয়া বলে, তোমার আল্লাহ কি করতে পারে? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, আমার আল্লাহ তোমাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। আমি আল্লাহর কাছে যদি ফরিয়াদ জানাই, আমি আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাই দান করবে। আল্লাহু আকবার বলেন। মন্ত্রী পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, তুমি আল্লাহকে একটু বলো দেখি, আমার জন্ম থেকে চোখে আমি দেখি না, আমার চোখটা যেন ভালো বানায়া দেয়। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, ও মন্ত্রী, আপনার চোখ আল্লাহ ভালো বানায় দিবি, একটা মাত্র শর্ত, আপনাকে কালেমা পড়া লাগবে, মূর্তি পূজা ত্যাগ করা লাগবে, একত্ববাদে বিশ্বাস করা লাগবে, ঈমান আনা লাগবে। মন্ত্রী ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমিও তুমি যেই রবকে বিশ্বাস করো আমিও ওই রবের উপরে ঈমান আনলাম। আব্দুল্লাহ বিন তামের সাথে সাথে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুধু ওই চোখে একটি ফু দিয়েছে। এক ফু দেওয়ার সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা পুরা দরবারে ছড়িয়ে গিয়েছে, বাদশার দরবারে ছড়িয়ে গিয়েছে, রাজ্যে ছড়িয়ে পড়েছে, সবার মুখে মুখে হয়ে গেছে। সবাই আব্দুল্লাহ বিন তামেরকে দেখতে এসেছে। বাদশার কানে যখন এই খবর, এই নিউজ যখন গিয়েছে, আমার জন্মন্ত মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের ফুয়ের কারণে। কি ব্যাপার, এই আব্দুল্লাহ বিন তামের কি জাদুবিদ্যা শিখছে, জন্ম অন্ধ মানুষ পর্যন্ত ভালো বানায় ফেলায়। আব্দুল্লাহ বিন তামের সঙ্গে আমার কথা বলার দরকার আছে। মন্ত্রীর কাছে গিয়ে বাদশা ডাক দিয়া বলে, এ মন্ত্রী, কি ব্যাপার, তোমার অন্ধ চোখ নাকি আব্দুল্লাহ বিন তামের ভালো বানায় দিছে? কি ব্যাপার? মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমার চক্ষু আব্দুল্লাহ বিন তামের ভালো বানায় নাই, আমার চক্ষু ভালো বানাইছে আল্লাহ। কে জোরে বলেন? আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের আমাকে যেই শিক্ষা দিয়েছে, যেই পরামর্শ দিয়েছে, আমি দেখলাম ওই আল্লাহই সত্য। এবার বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। বাদশাহ ডাক দেয়া বলে, আরে মন্ত্রী, যদি তুমি কালেমা ছেড়ে না দাও, এই কালেমার দাওয়াত দাবিয়ে দেওয়ার জন্য, দলিল করে দেওয়ার জন্য আমি বাদশাহ এত জাদুবিদ্যা চালাইলাম, তারপরেও এই জাদুবিদ্যা বাতিল হয়ে গিয়া আল্লাহর দাওয়াত প্রকাশ হয়ে গিয়েছে, আমার রাজ্য তো ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষমতার মসনদ তসনস হয়ে যাবে। এর মন্ত্রী, যদি কালেমা ছেড়ে না দাও, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মন্ত্রী ডাক দিয়া বলে, ও বাদশাহ নামদার, আপনি যদি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেন, আমি দুনিয়ার থেকে বিদায় হতে রাজি আছি, কিন্তু
কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। মন্ত্রীকে বাদশাহ করাত দিয়ে কেটে দুনিয়ার থেকে বিদায় করে দিল। দুনিয়ার থেকে কি করে দিল? বিদায় করে দিল। এবার আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে আনা হলো। ও আব্দুল্লাহ বিন তামের, তোমাকে আমি ভালো মনে করে জাদুকরের কাছে পাঠাইলাম জাদুবিদ্যা শেখার জন্য, আর তুমি বুঝি আমার ক্ষমতা খাওয়ার জন্য উইটা বুইটা লাগছ। আরে আব্দুল্লাহ বিন তামের, তুমি এমন কি জাদুবিদ্যা শিখেছো যে জাদুবিদ্যা দিয়ে এদের চোখ পর্যন্ত ভালো বানায়া দাও? আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশা নামদার, এটা আমার কোনো জাদুবিদ্যা নয়, এটা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহই করে। আল্লাহু আকবার। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, তুমি এই কালেমা ছেড়ে দাও, এই দাওয়াত আর দিবা না, আমি যা বলি তুমি তাই শুনবা। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, না না, আপনার কথা আমি শুনতে পারবো না। বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। কিছু মন্ত্রী এবং কিছু সৈন্যকে হুকুম করলো, ও সৈন্যরা, এই আব্দুল্লাহ বিন তামেরকে উঁচু একটা পাহাড়ে নিয়ে যাইবা। পাহাড়ে নিয়া তারপর হাত পা রশি দিয়ে বেঁধে উঁচু পাহাড় থেকে ফেলে দিবা। কি থেকে ফেলে দিবা? উঁচু পাহাড় থেকে ফেলে দিবা। আব্দুল্লাহ বিন তামেরকে এবার উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হলো। উঁচু পাহাড়ে নিয়ে হাত পা বেঁধে যখন ফেলে দিবে, এমন সময় আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি বিমা শাআতা। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আপনি ছাড়া সাহায্যের মালিক আর কেউ নাই, আপনি আমাকে সাহায্য করেন। সাথে সাথে এমন ভূমিকম্প হয়েছে, ওই আব্দুল্লাহ বিন তামেরকে যারা মেরে ফেলার জন্য গিয়েছিল সবাই পাহাড় থেকে পড়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের আবার দরবারে ফিরে এসেছে। হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? মন্ত্রী মেজাজ, এবার রাজার মেজাজ আরো খারাপ, বাদশার মেজাজ পুরাপুরি খারাপ। কি ব্যাপার? তোর লগে নাম আমি সৈন্য বাড়াইছে, হেডি কই? সব মরছে। কি কয়? সব মরছে, লইয়ে গেছে আল্লাহ, একেবারে মরে গেছে। কি কস? হ্যাঁ, এমন ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমার বাঁচাই দিছে, কিন্তু আপনার সৈন্যরা সব জাহান্নামের কীট হয়ে গেছে। কি হয়ে গেছে? কীট হয়ে গেছে। বাদ সকায়, তাইলে তোরে এইভাবে বইব না, যেহেতু পাহাড় 10 পরে, তোরে এবার পানির মধ্যে চুবই আমার মুখ। কির মধ্যে? আরো কিছু সৈন্য ঠিক করলো, কার নদীর মাঝখানে নিবি, নৌকা করে নিয়ে হাত পা বাইন্দা পানিতে ফালাইয়া দিবি, কুমুরে খাইব। কিসে ফালাইয়া দিবি? যখন নদীর মাঝখানে নিয়ে গেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, উল্টা নৌকা উল্টে সৈন্যরা সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ বিন তামের আবার ফিরে আসছে। জোরে কান আল্লাহু আকবার। বাদশাহ, তোরে এভাবে হবে না, তোর তীর মেরে মারমু। এবার তুই আমার মেজাজ খারাপ করে দিতে তুই খালি। এবার তীর খালি মারতেই আছে, কোনো তীর আব্দুল্লাহ বিন তামের গায়ে লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাগে না, মানুষ অবাক হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, বাদশা নামদার, আপনি এইভাবে আমাকে মারতে পারবেন না। আমি যে দোয়া শিখিয়ে দিব, ওই দোয়া পরে আমার কাছ থেকে একটা তীর নিয়ে আমার গায়ে যখন নিক্ষেপ করবেন, আমি সাথে সাথে মরে যাব। আল্লাহু আকবার বলেন। বাদশা, ঠিক আছে, তোর কথাই মানলাম। কি দোয়া পড়া লাগবে? আপনি আমার ঝুড়ি থেকে একটি তীর নিয়ে বলবেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আপনি এই দোয়াটি পড়ে আমার দিকে তীর মারবেন, দেখবেন আমার গায়ে লেগেছে। ঠিক বাদশাহী কথা মতো আব্দুল্লাহ বিন তামের কাছ থেকে একটি তীর নিয়ে তারপরে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন মেরেছে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম মানে এই গোলাম, এই বান্দা যে রবকে মানে, ওই রবকে স্মরণ করে, মানে আল্লাহকে স্মরণ করে এরকম যখন তীর মেরেছে, সাথে সাথে গিয়ে আব্দুল্লাহ বিন তামের গায়ে লেগেছে। সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাজার হাজার মানুষ এই দৃশ্য তাকিয়ে দেখেছে, আর সবাই অবাক হয়ে গেছে। বাদশাহ এত চেষ্টা করলো, আব্দুল্লাহ বিন তামের এই যুবকটাকে, এই বালককে মারতে পারলো না। আর আব্দুল্লাহ বিন তামের যেই দোয়া শিখিয়ে দিয়েছে, এই দোয়া পরে যখন বাদশাহ মেরেছে, সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের মারা গেল। তার মানে আব্দুল্লাহ বিন তামের যাই বলেছে তাই সত্য। হাজার হাজার বেঈমানরা সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের যেই দোয়া পড়েছিল, ওই দোয়া পরে, ওই কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তখনকার সময় আল্লাহর উপর কি আনছিল? ঈমান এনেছিল। ওয়া আমান্না বিরাব্বিল গুলাম। সকলে বলে উঠল, এই
এই যুবক, এই বান্দা যে রবের উপর ঈমান আনছে, আমরাও ঈমান আনলাম। জোরে কোন আল্লাহু আকবার। বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেল। বাদশাহ এবার জনমের খেপা খেপছে, আর বলে যারা যারা কালেমা পড়ছো সবগুলোর আগুনের মধ্যে জ্বালায় দিতে হবে। বড় বড় কুণ্ডালি খোলো। এবার বাদশার সৈন্যরা সবাই মিলে জিলে যারা বাদশার পক্ষে ছিল, বড় বড় আগুনের গর্ত করে আগুন জ্বালিয়ে সমস্ত যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তাদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু কেউ কালেমা ছেড়ে দেয় না। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত এই উখদুদ, আসহাবে উখদুদের কথা সূরা বুরুজের মধ্যে এসেছে। সবাই আল্লাহর রাস্তায় জান দিয়েছিল, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিল, তারপরও কেউ কালেমা ছেড়ে দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছে, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। শেষ জামানায় মানুষের ঈমান টিকিয়ে রাখা তত বেশি কঠিন হয়ে যাবে, যেই রকম আগুনের আংরা কয়লা হাতের তালুতে নেওয়া কঠিন হয়ে যাবে। শেষ জামানায় মানুষের ঈমান টিকিয়ে রাখা তার চাইতে কঠিন হয়ে যাবে। নবীজির হাদিস। কার হাদিস? জোরে বলেন। অতএব চারদিকে দেখবেন ফিতনা, ফিতনার ফাঁদে পা দেওয়া যাবে না। কোরআন হাদিস যা বলে আমরা সেই অনুযায়ী আমাদের আমল করার চেষ্টা করব, আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। অতএব আজকের এই আলোচনাতে কি বুঝলাম? একটা জিনিস আমরা বুঝেছি, যখন আল্লাহর রাস্তায় যা কিছু প্রয়োজন হবে, জান মাল জীবন যার কিছুর প্রয়োজন হবে, তা কিছু দিয়ে আল্লাহর রাস্তায় সাহায্য করতে হবে।